শিশুপাল শুনল না। আরে চুপ কর কানাই, তোর চরিত্র সম্পর্কে সবাই জানে। ব্রজের গোপীদের সাথে তুই কি রাস রচিয়েছিস, আর এখন বৃন্দাবন পরিত্যাগ করে তুই হস্তিনাপুরে দ্রৌপদীর সাথে রাস রচাচ্ছিস। যেই মাত্র বলল অগ্নির মতো সেই সুদর্শন চক্র প্রকট হয়ে গেল, ছেড়ে দিল, আর সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে তরপাতে 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 মৃত্যু হয়ে গেল। শিশুপালে মরে গেল। শিশুপালের শরীর থেকে একটা জ্যোতি নির্গত হয়ে গোবিন্দের চরণেতে নিবেদন হয়ে গেল। এতটা ক্রোধ হয়ে গিয়েছিল না গোবিন্দের, ভগবানের সেই সুদর্শন চালাতে গিয়ে হাতটা সুদর্শনের আঘাতেই কেটে গিয়েছিল। রক্ত ঝরছিল গোবিন্দের হস্ত থেকে। ক্রোধেতে ভগবান কাঁপছিল। নিজের অবমাননা সহ্য করেছিল ভগবান। যে দ্রৌপদীকে নিজের ভগিনীর মতো প্রীতি করত ভগবান, সেই দ্রৌপদী দেবীর নামে যখন বললেন, ভগবানের ক্রোধেতে হাত ছেদন হয়ে গেল। দ্রৌপদী দেবী তা দেখে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে সেই দামি রেশমি বস্ত্রকে ছিঁড়ে টুকরো টুকরো করে গোবিন্দের হাতেতে বেঁধে দিল। ভগবানের নয়নেতে অশ্রু আসলো। বোন, আজকে তুই আমাকে বস্ত্র দিলি, আমি তোকে কথা দিলাম দ্রৌপদী, তোর কোনোদিন বস্ত্রের অভাব হতে দেব না, কোনোদিন তোর বস্ত্রের অভাব হতে দেব না আমি। সেই ভারী সভার মধ্যে যখন দ্রৌপদী দেবীকে সকলে নির্বস্ত্র করার চেষ্টা করল, প্রথমে দ্রৌপদী দেবী কোনো ভয় পায়নি, কারণ কারণ পঞ্চ পাণ্ডব তো ছিল সেই সভাতে। যেখানে পতি আছে সেখানে পত্নীর ভয় কিসের? দ্রৌপদী দেবী সবার কাছে গেল, পঞ্চ পাণ্ডবের চরণ ধরে কাতর প্রার্থনা করলো, হে নাথ, আপনারা এরকম মূর্তির মতো কেন আছেন? দেখছেন না ওই দুর্যোধনের ইচ্ছাতে দুঃশাসন আমাকে নির্বস্ত্র করার চেষ্টা করছে। একজন সতী পতিব্রতা স্ত্রীর কাছে তার আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই, তার লজ্জার থেকে বড় আর কিছু নেই। নাথ, আপনারা থাকতে আমাকে এইভাবে নির্বস্ত্র করবে? আপনি এই প্রকার শান্ত হয়ে আছেন? পুতুলের মতো দাঁড়িয়েছিল পঞ্চ পাণ্ডব, কিচ্ছু বলার সাহস ছিল না। পাশা খেলাতে পরাজিত হয়ে গিয়েছিল না তারা? নিজ পত্নী দ্রৌপদীকে দাসী রূপে বিক্রি করে দিতে হয়েছিল তাদেরকে। পঞ্চ পাণ্ডব যখন কিছু বলল না, ছুটতে ছুটতে গেল মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে। হে মহারাজ, হে মহারাজ, আপনি একবার বলুন আপনার পুত্রদেরকে আমার সাথে যেন এই প্রকার না করে, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিক, কিন্তু নির্বস্ত্র করার এই প্রকার পরিকল্পনা যেন না করে। ছুটতে ছুটতে গেল পিতামহ ভীষ্মের কাছে। হে কুরুবৃদ্ধ পিতামহ, আপনি তো একবার ওই ভ্রুকুটি টেরা করে দুর্যোধনের দিকে তাকালে পরে দুর্যোধন আর সাহস পায় না, তবে আপনিও এরকম কাঠের পুতুলের মতো কেন দাঁড়িয়ে আছেন? হে গুরুদ্রোণ, আপনার শিষ্যদেরকে একবার বলুন না, আমার লজ্জাকে যেন এইভাবে বড় সভার মধ্যে না নষ্ট করে দেয়, আমার শীলতাকে যেন না নষ্ট করে দেয়। কেউ কিচ্ছু বলেনি, কেউ কিচ্ছু বলেনি। দুঃশাসন এসে অট্টহাসি হাসতে হাসতে দ্রৌপদীর শরীর থেকে বস্ত্রকে খুলতে লাগল। দ্রৌপদী দেবী চিন্তা করল, আমিও তো যজ্ঞসেনী, যজ্ঞ থেকে প্রকট হয়েছে, আমার সেই ক্ষমতা আছে, আমি আমার বস্ত্রকে নিজেই রক্ষা করতে পারবো। সেই বস্ত্রকে আঁকড়ে ধরে রাখলো দ্রৌপদী দেবী, কিন্তু পারবে কি করে? যে দুঃশাসন তাকে নির্বস্ত্র করার চেষ্টা করছিল, সেই দুঃশাসনের শরীরেতে 10,000 হস্তির বল ছিল, যে তার বলের সাথে পারল না দ্রৌপদী দেবী। 2 হাত দিয়ে বস্ত্রকে রক্ষা করতে গেল, কিন্তু শরীর থেকে বস্ত্র ছিনিয়ে নিচ্ছিল এই দুঃশাসন, পারছিল না দ্রৌপদী। শেষমেশ দ্রৌপদী দেবী চিন্তা করলেন, আমার গোবিন্দ তো আছে, আমার প্রভু তো আছে।
দ্রৌপদী দেবী তখন এক হাত দিয়ে সেই বস্ত্রকে ধরল আর এক হাত তুলে, হে গোবিন্দ, হে দ্বারকানাথ, আমাকে রক্ষা করো। তাও পারলেন না, ভগবান এলেন না। কারণ পুরনো শরণাগতি যে ছিল না, পুরনো শরণাগতি ছিল না। নিজের প্রতি এখনো বিশ্বাস আছে এই বাহুবলের প্রতি যে আমি ঠিক রক্ষা করব। দ্রৌপদী দেবী যখন দেখলেন তবুও পারছে না, দুঃশাসন তিল তিল করে বস্ত্রকে ভূমিতে ফেলে দিচ্ছে, বস্ত্রহীন করার প্রয়াস করছে। তখন দ্রৌপদী দেবী সমস্ত প্রকার নিজের প্রতি বিশ্বাস, ভরসা সমস্ত কিছু পরিত্যাগ করে নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। নিজের সমস্ত ভরসা ছেড়ে তখন দুই হাত তুলে, হে গোবিন্দ দ্বারকানাথ, হে গোবিন্দ দ্বারকানাথ, আমার লজ্জা রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, হে দ্বারকাধীশ। भरी सभा में द्रुपद दुलारी कृष्ण द्वारिका नाथ पुकारी। যখন দুই হস্ত তুলে সম্পূর্ণ শরণাগতি গোবিন্দের চরণেতে জাগ্রত হলো দ্রৌপদীর, আর নিজের কোনো বিশ্বাস নেই, একমাত্র আমার রক্ষাকর্তা গোবিন্দ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তখন ভগবান প্রকট হয়ে মহাভারতের পাতার স্বর্ণাক্ষরের প্রমাণ দ্রৌপদী দেবীর শরীরে এত বস্ত্র দিলেন গোবিন্দ, এত বস্ত্র দিলেন যে 10,000 শক্তিশালী সেই দুঃশাসন বস্ত্র খুলতে খুলতে শাড়ি হেকে নারী হে, নারী হেকে শাড়ি হে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেল। তৎক্ষণাৎ সেই সভার মধ্যে যারা দাঁড়িয়ে ছিল, কোথায় তাদের বস্ত্র চলে গেল কেউ জানে না। সকলের শরীর থেকে বস্ত্র অন্তর্ধান হয়ে গেল। প্রকৃতপক্ষে মহাভারতের ওই মৃত্যুর ডঙ্কা সেই দিনই বেজেছিল। প্রকৃতপক্ষে সেই দিনই সকলের মৃত্যু হয়ে গিয়েছিল, যেদিন দ্রৌপদী দেবী এত হাহাকার করেছিল কিন্তু কেউ আসেনি। সেই দিনই সকলের প্রাণ নিহত হয়ে গিয়েছিল। নিগম কল্পতরোর্গলিতং ফলং সুখমুখাদ অমৃত দ্রব সংযুতং পীবত ভাগবতম রসমালয়ং মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা।